জিনিসটা তো আমি বুঝতেছি না ভাই। আল্লাহ পাক নাকি আমারে জাহান্নামে পোড়াবে অনন্তকাল। বিষয়টা কি ভাই? তোমার কাম আমি করলাম সারা জীবন, তুমি আমারে করাইলা। এখন গিয়ে আমারে পোড়াইবা। বিষয়টা কি? ভাই আমি তো কিছু বুঝতেছি না। এটারে কিভাবে ইনসাফ বলে একটু বুঝান তো ভাই? এই হাদিসের এই কথা অনুযায়ী তো তাহলে অনেক কিছু কনফ্লিক্ট করতেছে। তাহলে মানে বিষয়টা কি দাঁড়ালো? মানুষের কি কোনো আমলের, মানুষের নামাজ কালামের এই যে তাহলে মানে ভ্যালু থাকলো কই তাইলে? আচ্ছা, আমি তাহলে আপনাকে এই ভ্যালু তো থাকলোই না। অবশ্যই ভ্যালু থাকলো না। আমি আপনাকে তাহলে এই বিষয়ে একটা আ ভিডিও আছে আমার কাছে। ভিডিওটা আমরা একটু দুইজনই এই দেখি। এই দেখেন। হাদিস এই হাদিসের কথা অনুযায়ী কোন মুফতির কথা কি বলছে, এরকম কোন ভিডিও আছে কোন ভালো? অনেক ভিডিও আছে আমার কাছে। এবং জি, এই আপনি যে আমি দেখান শুধু দেখান মুফতির ভিডিও একটু একটু দেখাচ্ছি না। দেখান। উনি মুফতির থেকেও বড়। উনি মুফতিদেরকে শিখায় আরকি। উনি হচ্ছে গিয়ে ডক্টর আবু বকর জাকারিয়া। উনি মদিনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছে। ইসলামের ফিকহের উপরে পিএইচডি করা ব্যক্তি। উনার তাফসীর গ্রন্থটা সৌদি আরব সরকার দ্বারা স্বীকৃত তাফসীর। উনার বক্তব্য আমরা একটু শুনি। কয়েকজনের বক্তব্য আছে, আপনি একটু শোনেন, হ্যাঁ? আমি ছাড়ছি। আমাদের ভাগ্য আগে থেকে লেখা হয়েছে কে কি করবে, কে জান্নাতি কে জাহান্নামী। কেউ জেনা করলে পাপ করলে এর দায়ী কি, এটাও কি তাকদীরে লেখা ছিল? অবশ্যই লেখা ছিল, সব লেখা আছে। যারা বলে আমরা করব বলে আল্লাহ লিখছেন, ওরা মৃত্যু, ওরা কুফরি কথা বলছে। আমাদের উপর নির্ভর করে আল্লাহ কিছু লেখেন নাই। আল্লাহ স্বাধীনভাবে লিখেছেন, স্বাধীন সত্তা তিনি।